এখন আপনাদেরকে আমি একটা কটেজ দেখাবো। সেই কটেজে ভাড়া কেমন, এক রাতের জন্য কত পড়বে, সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা একটা কটেজ রুম, একটা কটেজের একটা কক্ষ। এখানকার যে প্রধান সুবিধা হলো সেটা হলো এই রুমটার সাইজে বড় এবং এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটি কিন্তু অসাধারণ। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানকার সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এখানকার ব্যালকনিটা অসাধারণ, যেটা আপনাদেরকে না দেখালেই নয়। ব্যালকনি থেকে পুরো শালবনটা আপনি দেখতে পাবেন। এই যে দেখুন আমার ঠিক ডান পাশে পুরো বন জঙ্গলে ঘেরা এবং এখান থেকে পুরো শালবনটা দেখা যায়। এবং সকালবেলা এখানে যদি আপনি থাকেন তাহলে দেখবেন যে সকালবেলা পাখির কিচিরমিচির, পাখির ডাকে আপনার ঘুম ভেঙে যাবে। তো সেই জায়গা থেকে যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এক অন্যরকম এক অ্যাডভেঞ্চার এনে দেবে নিশ্চিতভাবে, এটা আমি বলতে পারি। এবং একই সঙ্গে আপনি যদি সকালে চা পান করেন এখানে বসে, চা কিংবা কফি, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা অন্যরকম একটা রোমাঞ্চ তৈরি হবে। একই সঙ্গে প্রকৃতির সঙ্গে মিশে থাকার যে ব্যাপারটি সেটি কিন্তু এখানে খুব দারুণভাবে এই রিসোর্ট থেকে দেখা যায়। এবং বন জঙ্গলের যে অভয়ারণ্য, সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, যেমন তেমনি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। যারা প্রকৃতি, প্রাণী, পশু পাখি এসব সরাসরি দেখতে ভালোবাসেন এবং রাতের যে নিস্তব্ধতা অর্থাৎ সন্ধ্যার পর এখানে কিন্তু পাখির কিচিরমিচির সে প্রাকৃতিক এক নৈসর্গিক মনোরম একটা পরিবেশে তৈরি করে। এবং সত্যিকার অর্থে রাতের বেলা যখন আপনি এখানে থাকবেন তখন আপনার ভিতরে অন্যরকম একটা রোমাঞ্চ কাজ করবে, কারণ এখানে রাতের নিস্তব্ধতা, পশু পাখির একটা গর্জন শব্দ, এখানে বিভিন্ন প্রজাতির বানর, শিয়াল, এগুলো কিন্তু আপনি সচক্ষে যদি একটু আপনি অ্যাডভেঞ্চার টাইপের মানুষ হন তাহলে অবশ্যই আপনি কিন্তু এগুলো দেখতে পাবেন। তো এই হলো বেলকনিটা অনেক বড়, যে কারণে এই রুমের যে ভাড়া সেটি কিন্তু অন্য রুমের তুলনায় একটু বেশি। তো কত বেশি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একটু দেখাই, একদম বেলকনি থেকে আপনি পুরো শালবনের যে ভিউটা রয়েছে সেটি আপনি উপভোগ করতে পারবেন সকাল সন্ধ্যায় এরকম একটা জায়গায়। সত্যিকার অর্থেই অন্যরকম একটা ব্যাপার। তো আমি রুমের ভিতরে আসি, রুমের ভিতরটা আপনাদেরকে পরিষ্কার করে আমি একটু দেখাই। এখানে দেখুন একটা সুন্দর একটা পেইন্টিং আমি দেখতে পাচ্ছি, সেখানে সুন্দর করে একটা আর্ট করা আছে। এটা গ্রামীণ পটভূমিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা যেমন সুন্দর তেমনি এই রুমের যে বিষয়টি রয়েছে, রুমটা দেখুন, রুমটাও কিন্তু বেশ বড় এবং এসি থেকে শুরু করে যা প্রয়োজন একটা রুমে তার সবই কিন্তু রয়েছে। যে কারণে এই রুমের সাইজটা যেমন বড়, এমনি অপেক্ষাকৃতভাবে এই রুমের যে থাকার যে প্রাইস সেটাও কিন্তু বেশ হাই। এখানে প্রতি রাতে আপনাকে গুনতে হবে 4,500 থেকে 5,000 টাকা। 4,500 টাকা অফ সিজনে, আর এমনি যখন সিজন চলে, রিসোর্টের একটা সিজন রয়েছে, তো সেই সময় যদি আপনি আসেন তাহলে আপনাকে 5,000 টাকা গুনতে হবে। এটা আসলে খুবই চমৎকার লোকেশন, একদম মনোরম প্রাকৃতিক দৃশ্য। আমার এই পাশে দেখতে পাচ্ছেন শালবন। এখানে প্রকৃতির নির্মল হাওয়া নেই, কোনো যানবাহনের শব্দ নেই, কালো ধোঁয়া নেই, কোনো সাউন্ড পলিউশন নেই, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে নিরিবিলি একদম সুন্দরভাবে থাকার জন্য এটা একটা চমৎকার আয়োজন করছে। এটা প্রাইস রেঞ্জটা আসলে একটু বেশি মনে হয়। এটা যদি আরেকটু কমানো যেত তাহলে হয়তো দূর দূরান্তে থেকে অনেক পর্যটক, এমনকি একটু ঘুরতে আসেন সপরিবারে, এদের জন্য মনে হয় একটু সাশ্রয়ী হলে ভালো। সব মিলিয়ে এখানকার যে পরিবেশ এবং বন জঙ্গল এবং তার মধ্যে রিসোর্ট এবং এখানকার থাকার যে সুযোগ সুবিধা, সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এখানকার রুমের প্রাইসটা একটুখানি বেশি রয়েছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কটেজটি আপনাদের আসলে কেমন লেগেছে আপনাদেরকে জানাতে পারেন। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি টাওয়ার বিল্ডিংয়ে যে থাকার রুমটা, সেটি আপনাদের কেমন লেগেছে। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই
ভিডিও দেখার পর অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন দুটো রুমের পার্থক্যটা কতটুকু। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে রিসোর্ট সম্পর্কে। রিসোর্ট নিয়ে আরও কোনো ভিডিও দেখতে চান কিনা, বা রিসোর্ট নিয়ে আমি আরও কোনো ব্লগ করব কিনা, সেটাও আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।